ধর্ম হোক যার যার, বড় মা হোক সবার। জয় বড় মা। হাই, আমি প্রেম। আজকের ব্লগটা শুরু করলাম বড় মায়ের নাম নিয়ে। বুঝতেই পারছো আমি আজকে কোথায় যাচ্ছি। আমরা আজ যাব নৈহাটি বড় মায়ের মন্দিরে। অনেক দিনের ইচ্ছে ছিল, মা আজকে তার আমাদের ইচ্ছা পূরণ করেছে। তো মাকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের ইচ্ছাটা পূরণ করার জন্য। আজকে সকাল সকাল, মোটামুটি সকাল তো বলবো না, প্রায় ভোর, প্রায় তখন বাজে তিনটে উঠে চান টান করলাম, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে কাঁচা জামা প্যান্ট পরে বেরিয়ে পড়বো আমরা নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে। তো বাস স্ট্যান্ডে আমাদের বন্ধুগুলো আসবে আমাকে নিতে, তাই আমি বাস স্ট্যান্ড চললাম। বাস স্ট্যান্ড থেকে একটা টোটোতে যাব, টোটো করে তারপর সিউড়ি। এবার এই ভিডিওটাতে দেখবে, আমি পুরোটাই বলে দিতে পারবো যে কত টাকা খরচা হয়েছে বা কীভাবে আমরা যাচ্ছি, পুরোটাই আমরা বলে দেবো এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ডে এসে দেখি ওই টোটো দাঁড়িয়ে আছে। তো এই টোটো করে আমরা যাব। এখানে কৃষ্ণদেব প্রিয়ম আছে আর রামকৃষ্ণ আছে, ঠিক আছে? তো তারপরে আরও কিছুজন আসবে, তারপর আমরা বেরিয়ে যাব। তো এইখান থেকে তোমাদেরকে মোটামুটি যদি তোমরা সিউড়ি স্টেশন থেকে যদি যাও, তাহলে তোমাদের বাড়ি থেকে টোটো করে কিংবা বাইকে আসতে হবে স্টেশন পর্যন্ত। স্টেশনে তারপর তোমাদেরকে প্রথমে 5:05 যে ট্রেনটা আছে সেটা তোমাদেরকে ধরতে হবে, মেমো এক্সপ্রেস, ঠিক আছে? এইটাই হচ্ছে সিউড়ি থেকে একদম নৈহাটি যাওয়ার একটাই ট্রেন, ফার্স্ট ট্রেন। এখানে এসে তোমাদেরকে মাথা পিছু তোমাদের ট্রেনের টিকিট পড়বে 90 টাকা মনে হয়। আমাদের 90 টাকায় পড়েছিল, এবার তোমাদের জানি না কি পড়বে। 90 টাকা পড়বে। তো 90 টাকা তোমাদের একজনের টিকিট কেটে নেবে। টিকিট কেটে নেওয়ার পর ট্রেনে চাপবে। ট্রেনে চাপো, তারপর আমি দেখাচ্ছি। চলে এসছি ট্রেনের স্টেশনে। তো আমরা 2 মিনিটের জন্য লেট করতাম ট্রেনটাকে, ঠিক আছে? তো কষ্ট করে ট্রেনটা ধরলাম আজ, নাহলে ট্রেনটা মিস যেত। মিস গেলে আবার অনেকটা পরে ট্রেন থাকতো, তাই আমরা তাড়াতাড়ি করছি ট্রেনে। তো দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে আমরা এখন নৈহাটি যাব। নৈহাটি তারপর তোমাদেরকে দেখাবো। তো নৈহাটিতে তারপর থেকে ওইখান থেকে কতটা যেতে হয় বা কী করে কী করতে হয় পুরোটাই বলে দেবো। তোমাদেরকে তো বলা হয়নি যে আমরা কজন যাচ্ছি আর কে কে যাচ্ছি। আমরা যাচ্ছি 7 জন। এখানে আমি আছি, রামকৃষ্ণ আছে, প্রিয়ম আছে, পিউ আছে, আর রিয়া আছে, গোপাল বলে একটা ভাই আছে, আর সুখেন আছে। আমরা এই 7 জন মিলে যাচ্ছি। তো এরা সকলেই ঘুমাবে। তো ন্যাচারালি 3টার সময় উঠে ট্রেন ধরা 4টেখানি ব্যাপার নয়, তাই ট্রেনে 4 ঘন্টা লাগবে। 4 ঘন্টার জন্য 4 ঘন্টা ওরা বলে যে 4 ঘন্টা কী করবো, তো ওটা ঘুমিয়ে নিই। তো ওরা দেখতে পাচ্ছ এখন ঘুমাচ্ছে। এদিকে তো দুজন পুরোপুরি পড়ে গেছে, আর ওই পাশে 2জন আছে, ওদেরকে দেখাতে পারলাম না। তো চলো 4 ঘন্টা জার্নি করে অবশেষে চলে এলাম নৈহাটি স্টেশনে। এইখান থেকে আমরা ওই স্টেশনটা, বারটা কোন দিকে, মেন গেট কোন দিকে সেটা তো জানি না। একটা লোকের কাছে জিজ্ঞেস করলাম, তারপর ওই মেন গেট দিয়ে বেরিয়ে গেলাম। মেন গেট দিয়ে বেরিয়ে দেখি সোজাই গেলেই মায়ের মন্দির। তো সবাই বলো জয় বড় মা, জয় নৈহাটি বড় মায়ের জয়, ঠিক আছে? তো চলো মন্দিরটা যাই, সেখানটাই দেখাচ্ছি কতটা দূর হতে পারে আর কতটা কি হতে পারে। আর তোমরা যদি মনে করো যে আমরা হেঁটে হেঁটে যাবো, তো যেতে পারো। 1/2 কিলোমিটার বটে, বেশি দূর নয়। আর যদি মনে করো না গাড়ি নিয়ে যাবো, তো একটা টোটো পাওয়া যাবে। তো টোটো মাথা পিছু 10 টাকা করে নিতে পারে, নিয়ে নিতে পারো। নৈহাটি স্টেশনের মেন গেট থেকে যখন বেরোবে, তখনই দেখবে একদম সোজা চলে আসবে, সোজাই মন্দির, ঠিক আছে? কিছুটা হাঁটতে হবে। আর যদি মনে করো গাড়ি, তো গাড়ি তোমাদেরকে বলেই দিয়েছি, টোটো এখানে আছে, টোটো থেকে নিয়ে যেতে পারো। তো আমরা হেঁটে যাবো। এটাই নিয়েছি যে সাইডটা দেখতে দেখতে যাবো। তো 2 সাইডে ডালার দোকান আছে, যদি নিতে চাও নিতে পারো। তো খুব কম দামের মধ্যেই ডালাটা সাজিয়ে দিচ্ছে। আর আমরা নিয়েছিলাম মন্দিরের একদম গেটের কাছে, ওখানেও পাওয়া যায়, একদম গেটের পাশেই পাওয়া যায়। খরচ তোমাদের 50 টাকা আর 100 টাকার ডালা আছে। এবার যেটা নেবে তোমাদের ইচ্ছা, ঠিক আছে? তো দেখো মন্দিরটা কতটা দূর, আমি অতটাই দেখাবো তোমাদেরকে। দেখো চুপচাপ। থাকতে দিস রে জনম ভরে তোর চরণ ধরে, থাকতে দিস রে জনম ভরে রাস্তা দেখতে দেখতে চলে এলাম মন্দিরের কাছাকাছি।
জয় বলো সবাই, জয় বড় মা, জয় নৈহাটি বড় মায়ের জয়। নৈহাটি বড় মা খুব জাগ্রত। এই বড় মায়ের মন্দিরের উপরের দেওয়ালে লেখা আছে, মন্দিরের দেওয়ালে লেখা আছে ধর্ম হোক যার যার, বড় মা হোক সবার। তো মায়ের কাছে যেই ধর্মেরই মানুষ আসুক, মা তাকে ফেরায় না। জয় বড় মা। মন্দিরের দরজার পাশে ডালা নিলাম। তোর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি। ডালা নিয়ে কিছু ছবি তুললাম। ছবি তোলার পর মন্দিরে এসে দেখি এত ভিড়, শুক্রবার তাও এতই ভিড় মানে বলার নাই। আমাদের গ্রামের কিছু দাদারা বলেছিল শুক্রবার যা, তো ভিড়টা খানি কম থাকবে। যাই হোক ভিড়টা তাও একটু কম ছিল, তারপর থেকে 5 মিনিটের মধ্যে ভিড়টা একটু বেড়ে গেল। দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে কতটা ভিড়। আর আমি একদম দেয়ালে সেটে গেছি, মাকে দেখছি লেগে। মায়ের মুখটা কত সুন্দর দেখবে শুধু, ঠিক আছে। ভিড়টা শুধু দেখো, ভিড়টা কাকে বলে দেখো শুধু। তোমরা সম্ভব শুক্র করে এসো। তার দূর থেকে মায়ের ভিডিওটা নিলাম জুম করে, তো ছবি ফেটে যাচ্ছে, কিছু মনে করো না। তো মায়ের মুখটা কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে মুখটা, বলো। আর আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল মায়ের কাছে যাওয়ার, সেই ইচ্ছা মা পূরণ করে দিয়েছে। তো মাকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য প্রণাম জানাই। যেন আবারও কোনোদিন মায়ের কাছে আমরা যেতে পারি, সেই আশীর্বাদই। বড় মা জয়, বড় মা জয়, নৈহাটি বড় মায়ের জয়। বড় মায়ের পুজো দেওয়ার পর আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। এই ঘোরার ভিডিওটা কালকে দেব, ঠিক আছে। আজকে আর ভিডিওটা দিতে পারছি না। তো আজকে ব্লগটা এখানে শেষ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর বোন থেকে বলো জয় বড় মা, জয় নৈহাটি বড় মায়ের জয়।